এবার আমরা 4 প্লাস 7x বাই 2 প্লাস 3x 1 প্লাস এক্স হোল স্কোয়ার এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটার আমরা আংশিক ভগ্নাংশ বের করব। তো এই যে ভগ্নাংশটা এখানে আমরা দেখতেছি যে হরের মধ্যে একটার উপর হোল স্কোয়ার আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে প্রথমটা a বাই 2 প্লাস 3x আমরা বের করলাম, প্লাস b বাই 1 প্লাস এক্স প্লাস c বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার, এই আকারে আমরা লিখলাম। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। আমাদের ফার্স্ট স্টেপে আমাদের যা করতে হয় যে আমরা এই হরে যে রাশিটা থাকবে সেটা দিয়ে আমরা পুরো সমীকরণটাকে আমরা গুণ করব। তাহলে আমরা 1 নংকে 2 প্লাস 3x 1 প্লাস এক্স হোল স্কোয়ার দিয়ে গুণ করলাম। আচ্ছা, যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 4 প্লাস 7x, এখানে আমরা পাচ্ছি a ইন্টু 2 প্লাস 3x, 2 প্লাস 3x চলে যাবে, থাকতেছে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস b ইন্টু এই 1 প্লাস এক্স আর এখানে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, একটা 1 প্লাস এক্স চলে যাবে, থাকবে 2 প্লাস 3x আর একটা থাকবে 1 প্লাস এক্স প্লাস সি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার যদি চলে যায় তাহলে থাকতেছে আমাদের 2 প্লাস 3x। এটা আমরা ধরলাম 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা আগের যে ম্যাথটা আমরা করছিলাম সেখানে আমরা যা করছিলাম যে এক্স এর মান একটা ধরলাম যে এক্স এর মান -1, এক্স এর মান যদি আমরা -1 ধরি তাহলে এইটা শূন্য হয়ে যাবে আর এইটা শূন্য হয়ে যাবে, তখন আমরা সি এর মানটা পাবো। তো আমরা এটা ফার্স্ট এটা আমরা এই দিকে করি, এই পার্টে করি, আমরা এটাকে ভাগ করে নেই। এখানে আমরা আরো কিছু কাজ করব, এটা কি করব এটা আমরা একটু পরেই দেখব। তো এখানে আমরা লিখি যে 2 নংয়ে x ইকুয়াল -1 বসাই। আচ্ছা, x ইকুয়াল যদি আমরা -1 বসাই তাহলে আমরা পাচ্ছি 4 প্লাস 7 ইন্টু -1 ইকুয়াল থাকতেছে আমাদের b ইন্টু 2 প্লাস 3x 1 -1, x এর মধ্যে আমরা -1 বসে এটা শূন্য হয়ে যাবে, তার মানে এটা পুরোটাই শূন্য হয়ে যাবে, এটা আমাদের লেখার দরকার নেই, এটা আমরা লিখি শুধু। এর ক্ষেত্রে যদি আমি x এর মান -1 বসে -1 প্লাস 1 শূন্য হয়ে যাবে, এটা আমাদের লেখার দরকার নেই। তো আমরা শুধু এই লাস্ট পার্টটা লিখতেছি। লাস্ট পার্টটা আমাদের আসতেছে c 2 প্লাস 3 ইন্টু -1। তো আমরা এটা এভাবে দিই। তাহলে এখানে থাকতেছে 4 7 -1 -7, 4 -7 হচ্ছে আমাদের -3 ইকুয়াল, এখানে থাকতেছে আমাদের -3 প্লাস 2 -3, তাহলে হচ্ছে -1, c ইন্টু -1 মাইনাস সি, মাইনাস মাইনাস কাটা গেলে আমাদের থাকতেছে c ইকুয়াল 3। আচ্ছা, আমরা এটা একটা পাইলাম। আমরা 2 নংয়ে আবার আমরা আরেকটা কাজ করব, আমরা যদি এইটাকে শূন্য বানাইতে পারি, এটাকে যদি আমরা শূন্য বানাই, এখানে আমাদের কত আছে 2 প্লাস 3x 2 প্লাস 3, x এর মান যদি আমরা এটা 2/3 বসাই তাহলে এই 3 কাটা যাবে, আমরা 2/3 না বসে -2/3 যদি বসাই তাহলে -2 প্লাস 2, তাহলে এই দুটো কাটা গিয়ে শূন্য হবে। তো তাহলে আমরা x এর মানটা আমরা -2/3 এটা বসাবো, -2/3 বসলে এটা শূন্য হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে, তাহলে পুরোটা শূন্য হবে, তাহলে আমরা a এর মানটা পাবো। তাহলে আমরা আবার 2 নংয়ে x ইকুয়াল -2/3 বসাই। আচ্ছা, x ইকুয়াল -2/3 যদি আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি 4 প্লাস 7 ইন্টু -2/3 ইকুয়াল a ইন্টু 1 -2/3 হোল স্কোয়ার, তারপরে প্লাস b, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, আমাদের এটা না লিখলেও চলবে। তো তারপর আমরা পাচ্ছি
4 মাইনাস 14/3 ইকুয়াল, এখানে আমাদের a ইন্টু থাকতেছে, নিচে থাকতেছে 3, উপরে থাকতেছে আমাদের 3 মাইনাস 2 1, এটার উপর স্কোয়ার। তাহলে এখানে আমাদের থাকতেছে 3, 12 মাইনাস 14, এটা হচ্ছে আমাদের -2 ইকুয়াল আমাদের থাকতেছে a ইন্টু 1/9। আমরা 9টাকে যদি পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের -18/3, এখানে আমাদের এটা থাকতেছে শুধু, তাহলে আমরা এটাকে লিখতে পারতেছি 3 আর 18, এটাকে যদি আমরা কাটাই তাহলে -6, তাহলে আমরা লিখতেছি a ইকুয়াল -6। আচ্ছা, আমরা সি এর মান পাইলাম, এ এর মান পাইলাম। এখানে আমরা 2 নামে x -1 বসাই আমরা এইটা আর এটা 0 পাইছি, এটার মান পাইলাম। আবার x -2/3 বসানোর পর আমাদের এটা শূন্য হয়ে গেল আর এটা শূন্য হয়ে গেল, আমরা শুধু এর মানটা পাইলাম। এখন আমরা কিন্তু আর কোনো কিছু বসাইলে আমরা কিন্তু আর এর মান আর সি এর মান পাইছি, আমরা বি এর মানটা কিন্তু আমরা বের করতে পারতেছি না। আর এইভাবে যখন আমরা বি এর মানটা বের করতে পারতেছি না, তখন আমাদের অন্য একটা মেথড, আমাদের অন্য একটা টেকনিক আমাদের ফলো করতে হবে। সেই টেকনিকটা হলো সহগ সমীকৃত করা। তো সহগ সমীকৃত করার জন্য আমাদের এই যে 2 নং যে ইকুয়েশনটা আছে, এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করব? এটা থেকে আমরা লিখতে পারতেছি 4 + 7x a ইন্টু 1 + x হোল স্কোয়ার। এটাকে আমরা ভাঙাই দিই, স্কোয়ার প্লাস 2x 2ab প্লাস b স্কোয়ার প্লাস, এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের হচ্ছে 2 প্লাস 2x প্লাস 3x 5x প্লাস 3x স্কোয়ার। এটা আমরা আলাদা গুণ করে নেব, এখানে বসাইতে পারি। প্লাস সি দিয়ে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে 2c প্লাস 3cx। আচ্ছা, এটাকে আমরা আরেকটা লাইন করি, 4 + 7x, এ দিয়ে আমরা এটাকে পুরোটাকে গুণ করে দিই, a ইন্টু 1a প্লাস 2ax প্লাস ax স্কোয়ার প্লাস 2b প্লাস 5bx প্লাস 3bx স্কোয়ার প্লাস 2c প্লাস 3cx। এখন আমরা একটা কাজ করব, আমরা এক্স স্কোয়ার গুলাকে একখানে লিখি, এটা এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, এই দুটোকে আমরা আলাদা নেই, তাহলে আমরা লিখতে পারতেছি a প্লাস 3b এক্স স্কোয়ার আমরা কমন নিলাম এই দুটো থেকে। তারপর আমরা এক্স গুলোকে একখানে লিখবো, এটা একটা এক্স, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এই তিনটা এক্স যদি আমরা লিখি একসাথে 2a প্লাস 5b প্লাস 3cx প্লাস, শুধু কনস্ট্যান্ট গুলো আমরা আলাদা লিখি, a প্লাস এই 2b প্লাস, আর এখানে থাকতেছে আমাদের 2c প্লাস 2c। এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। এখন এই 3 নম্বর সমীকরণটা একটা অভেদ। যখন এই এরকম একটা অভেদ থাকবে, অভেদের বাম পক্ষ আর ডান পক্ষে এরকম কতগুলা সহগ থাকবে, যেমন এক্স থাকবে, এক্স স্কোয়ার থাকবে, এরকম থাকবে, তখন আমরা সহগ সমীকৃত করতে পারি। সহগ সমীকৃত করার অর্থ হলো এরকম যে ডান পাশে এক্স স্কোয়ারের সহগ যেটা আছে, বাম পাশে এক্স স্কোয়ারের সহগ যা থাকবে সেই দুটো হবে সমান। আবার বাম পাশে এক্স স্কোয়ারের সহগ আছে 7, আর ডান পাশে এক্স স্কোয়ারের বাম পাশে এক্স এর সহগ আছে 7, ডান পাশে এক্স এর সহগ আছে 8, তার মানে এই 7 সমান হবে এটা, এরকম। তো আমরা এক্স স্কোয়ারের সহগটা সমীকৃত করি, তাহলে আমাদের অঙ্কটা একটু ছোট হবে। তাহলে আমরা এখন লিখি 3 নং থেকে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই বাম পাশে এক্স স্কোয়ারের সহগ কত, বাম পাশে এক্স স্কোয়ার আমাদের নাই, তাহলে সেক্ষেত্রে এটা সহগ হবে 0। ডান পাশে আমাদের এক্স স্কোয়ারের সহগ কত, a প্লাস 3b, আমরা
এর মান জানি, এর মান হচ্ছে আমাদের -6 প্লাস 3 ইন্টু বি। তাহলে আমরা এখানে পাচ্ছি -16 পাশে নেই, তাহলে এটা হবে +6 ইকুয়াল 3b। তাহলে আমরা পাচ্ছি b ইকুয়াল 2। আমরা যে এখন এ, বি আর সি এর মানটা পাইলাম, এটা জাস্ট আমরা আমাদের 1 নং সমীকরণে বসাই দেবো। 1 নং সমীকরণে আমরা বসাই দিই, তাহলে আমরা পাচ্ছি 4 প্লাস 1 নং আমরা পাচ্ছি 4 প্লাস 7x বাই 2 প্লাস 3x 1 প্লাস x হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এর মান হলো আমাদের -6 বাই 2 প্লাস 3x প্লাস বি এর মান 2 বাই 1 প্লাস x প্লাস সি এর মান 3 বাই 1 প্লাস x হোল স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। এখানে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, যখনই আমাদের হরের মধ্যে স্কোয়ার চলে আসবে, হোল স্কোয়ার হোক বা এক্স স্কোয়ারটা এক্স এর ভিতরে আসুক, তখন আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের এখানে হরের রাশি আছে 2টা, কিন্তু আমাদের তখন কনস্ট্যান্ট চলে আসবে 3টা। আমাদের হরের যে কয়টা রাশি আছে আমরা ওই কয়টা রাশির মান আমরা ওই কয়টা ধ্রুবকের মান আমরা এক্স এর মান বসায় আমরা বের করতে পারবো। এখানে হরের রাশি আছে 2টা, তাহলে আমরা এ আর বি বা এ বি সি এখানে এই ধ্রুবক 3টার মধ্যে 2টার মান আমরা এখানে এক্স ইকুয়াল -1 বসায় একটা পাইছি, এক্স ইকুয়াল -2/3 বসায় একটা পাইছি। কিন্তু আরেকটা আমরা বের করতে পারবো না এক্স এর যে কোনো মান বসায়। সেক্ষেত্রে আমাদের এই সহগ সমীকৃত করে বাকি মানটা বের করতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে এক্স স্কোয়ারও আছে, হোল স্কোয়ারও আছে। তখন কি হবে, আমাদের 2টা মান, এখানে 2টা রাশি আছে, আমরা 2টা ধ্রুবকের মান আমরা এক্স এর মান বসায় বের করতে পারবো, এবং বাকি 2টা ধ্রুবকের মান আমাদের বের করতে হবে সহগ সমীকৃত করে। সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলাম, তারপর আমরা এক্স এর সহগ সমীকৃত করব, করে আমরা বাকি 2টা কনস্ট্যান্টের মান বের করতে পারবো। যদি এরকম হয় যে আমাদের রাশি আছে 2টা, কিন্তু আমাদের ধ্রুবকের মান বের করতে হবে 5টা, তো সেক্ষেত্রে আমাদের এক্স এর মান বসে আমরা 2টা বের করতে পারবো, আর বাকি বাকি 3টা এক্স স্কোয়ারের মান সহগ সমীকৃত করতে হবে, এক্স এর সহগ সমীকৃত করতে হবে, এবং এই কনস্ট্যান্ট সমান এই পাশের কনস্ট্যান্ট, এটা সমীকৃত করে তারপর আমাদের বাকি ধ্রুবকগুলোর মান বের করতে হবে। তো এই ধ্রুবকগুলোর মানটা বের করাটাই আমাদের আলটিমেট টার্গেট। যখন ধ্রুবকগুলোর মান বের করা হয়ে যাবে, তখন আমরা জাস্ট এই 1 নং সমীকরণে ধ্রুবকগুলো বসাই দিলে আমাদের আংশিক ভগ্নাংশটা আমরা পেয়ে যাব। তো এই টাইপের ম্যাথগুলো যদি আসে, এগুলো রচনামূলক আকারে আসে। আমরা আগের যে ম্যাথটা করছিলাম, এই ম্যাথটা যেটা করছিলাম, এই টাইপের ম্যাথগুলো আমাদের সংক্ষিপ্ত আকারে আসে, কারণ এই ম্যাথটা একটু ছোট। আর যদি এই ম্যাথগুলো আসে, তাহলে এগুলো আমাদের রচনামূলক আকারে পরীক্ষায় আসে। আমরা নেক্সট ভিডিওতে আরেকটা ম্যাথ দেখব, যেটাতে এই এক্স স্কোয়ারটা এক্স এর উপরে ভিতরে।